वन्देऽहं श्रीगुरुयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणरघुनाथं नीतं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखानीतंश्च। आज আমরা ঠাকুর কানাই প্রভুর চরণে একটি অষ্টক ঠাকুর কানাইকে নিয়ে আমরা অর্ঘ্য হিসেবে অর্পণ করিব। শচী সুত বিধু প্রিয় প্রাণত তারকানজ্জ্বলং শচীতনয় লীলয়া পরময়া সদোল্লাসিতং পুরাচুষী সুকৃষ্ণ ইত্ত ভিদ এব যেস্বৌ স্থিতা ভজে তমনুজ্জ্বল প্রকৃতিমেব কানু প্রভুম। বাংলা শব্দার্থ হচ্ছে গৌর তনু মনয়হর শচী সুত বিধুবর প্রিয়গণ তারকা প্রকাশ তার মাঝে সদা রয় সতত উজ্জ্বলময় শ্রী গৌরাঙ্গ লীলায় উল্লাস কৃষ্ণ ভক্তি পরকাশ তাহে শিশু কৃষ্ণ দাস নাম বাল্যে যে করে ধারণ অনুপম গুণধাম ঠাকুর কানায় নাম ভজিতার চরণ যুগল। জয় কানু ঠাকুর কি, জয় কানু ঠাকুর কি, জয় কানু ঠাকুর কি। আমরা একাদশী ভগবান গৌরসুন্দরের যে ৬৪ প্রকার সাধন অঙ্গ তার মধ্যে এক হচ্ছে একাদশী ব্রত। এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা শুনবার আগে আমরা একটু যদি গৌরসুন্দরের কয়েকটি মত এবং পথকে নিয়ে আলোচনা করি, তাহলে আশা করব যে একাদশী ব্রতর মাহাত্ম্য কথার শ্রবণের মাধুর্য অনেকখানি বর্ধিত হইবে। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। গৌরসুন্দর সনাতন গোস্বামীকে এই কথাটি বলিয়াছিলেন যে কৃষ্ণ নামের মধ্যেই অর্থাৎ এই দুইটি বর্ণের সমন্বয়ে যে গঠিত কৃষ্ণ শব্দবন্ধনীটি, ইহা গোবিন্দের স্বরূপ মূর্তি এই দুইটি বর্ণ সমন্বয় শব্দের মধ্যেই বর্তমান আছেন। একমাত্র এই গুণটিকেই জীবের স্বরূপ লক্ষণ বলা হইয়াছে। ভগবানের স্বরূপ মূর্তিরূপ এই নাম অর্থাৎ কৃষ্ণ স্মরণের মধ্যে দিয়েই জীব এই গৌরসুন্দরের যে বৈষ্ণব ধর্মের যে মোট 25টি গুণ আয়ত্ত করতে পারে একমাত্র এই কৃষ্ণ নাম স্মরণের মধ্যে দিয়ে। কেন? জীবের এই স্বরূপ সত্তার যে জ্ঞান নাই বলিয়ায় জীব আজ সংসারে মায়ার বন্ধনে আবদ্ধ হয়েছে। তাই আমার গৌরসুন্দর বলেছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ, সূর্যাংশ কিরণ যেন অগ্নি জ্বালাচয়। অর্থাৎ সূর্যের কিরণ, সূর্যকে যদি আমরা কৃষ্ণের স্বরূপ সত্তা ধরি এবং সূর্য কণা বা সূর্য রশ্মি যেমন তার আলোক ছটা কিন্তু সেই স্বরূপ সত্তা থেকেই আগত,
ঠিক ভগবানের তটস্থ শক্তি এই জীব আমার গোবিন্দেরই অতি ক্ষুদ্র আতি ক্ষুদ্র অংশকণা। তাই এই জীব যদি এই কৃষ্ণ স্বরূপ মূর্তির সম্বন্ধে যদি আমাদের স্বরূপ জ্ঞান যদি থাকে, তবেই সেই জীব এই ভক্তি সাধনের সাধন অঙ্গগুলোকে ঠিকভাবে পালন করিলে ভক্তির সাধন করিতে করিতেই রতি জন্মাবে। রতি সৃষ্টি হলেই অর্থাৎ ভাব জন্মাবে, ভাব সৃষ্টি হইলেই প্রেম প্রাপ্ত হইবে। তাই আমরা যারাই এই সাধন ভজনে আমরা ব্রতী হয়েছি এবং এই ভক্তি সাধনের অঙ্গ হিসাবে যে বিভিন্ন আমরা ব্রত অনুষ্ঠান পালন করে থাকি, সেই সকল জীবের প্রথমেই একদম প্রাথমিক স্তরেই এই সাহজিক জ্ঞান অর্থাৎ আমাদের প্রত্যেকটি জীবের মধ্যেই যে চৈতন্য সত্তা আছে, সেই চৈতন্য সত্তা সম্বন্ধীয় যে জ্ঞান বিস্মৃতি হলেই জীবকে মায়া তার কবলিত করিতে পারেন। কিন্তু এই জ্ঞান সম্বন্ধে যদি আমাদের প্রত্যেকেই সম্যক ধারণা থাকে, তাহলে আমরা ভক্তি সাধনের বিভিন্ন সাধন অঙ্গকে আশ্রয় করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি। এই স্বরূপ জ্ঞান বা স্বরূপ যে সাহজিক জ্ঞান, এইটি 12টি, এই 12টি জ্ঞান আমাদের প্রত্যেকেরই জীবের যারা ভক্তি সাধন করিবার জন্য উদ্যত হয়েছে বা ভক্তি সাধন করিবার জন্য চিন্তা করিতেছে, তাদের এই সাহজিক জ্ঞানগুলি অবশ্যই থাকা বাঞ্ছনীয়। তাই এই 12টি জ্ঞান, সাহজিক জ্ঞান আমি এখানে প্রত্যেকের সামনে তুলে ধরছি। 1, আমি আছি। 2, আমি থাকিব। 3, আমার আনন্দ আছে। 4, আমার আনন্দের একটি বৃহৎ আশ্রম আছে। 5, আমি সেই আশ্রমের নিত্য অনুগত। 6, সেই আশ্রয় অবলম্বন করা আমার স্বাভাবিকই স্বভাব। 7, আশ্রয় অত্যন্ত সুন্দর। 8, সেই আশ্রয় ত্যাগ করিবার আমার শক্তি নাই। 9, আমার বর্তমান অবস্থা অত্যন্ত শোচনীয়। 10, আমার এই শোচনীয় অবস্থা পরিত্যাগ পূর্বক পুনরায় আশ্রয় অনুশীলন করাই আমার উচিত। 11, এই জগৎ আমার নিত্য স্থান নয়। 12, এই জগতের উন্নতিতে আমার কোনো উন্নতি নাই। সুতরাং এই আমরা যারা ভক্তি সাধন করিতেছি, এই ভক্তি সাধনকারী জীবের মধ্যে এই 12টি সাহজিক জ্ঞান যদি আমরা কোনোদিনও বিস্মৃতি না হয়, তা হইলে জীব নিত্য কৃষ্ণ দাস ইহা বাস্তব রূপ ধারণ করিতে পারে। কারণ কৃষ্ণ যেহেতু নিত্য, তার দাসও নিত্য। তাই জীবকে নিত্য কৃষ্ণ দাস ইহা বিস্মৃতি হইলেই মায়া তাকে কবলিত করতে পারে এবং মায়া তাকে প্রভাবিত করতে পারে। এই মায়ার কবল থেকে কি করে এই জীবের নিষ্কৃতি হয়, তারই পথ দেখিয়েছেন আমার গৌরসুন্দর। তাই এই গৌরসুন্দর দেখানো পথের যে সাধন ভজনের জন্য, ভক্তি সাধন ভজনের জন্য যে 64 প্রকার সাধন অঙ্গ, তার মধ্যে এক অঙ্গ হচ্ছে শ্রী একাদশী ব্রত। আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী দেবীর নাম হচ্ছে শয়নী। ইহা ছাড়াও এই একাদশীকে দেবী মহৈকাদশী বা প্রথমৈকা একাদশীও বলা হয়। পদ্ম একাদশী, দেব শয়নী একাদশী এবং দেবপোধি একাদশী বা আষাঢ়ী একাদশীও নামে পরিচিত আছেন। শ্রী ভগবান
ঋষিকেশের কৃপা পাইবার জন্য এই ব্রত পালন করিয়া থাকেন। হে দেবর্ষি নারদ, আমি তোমাকে এই প্রসঙ্গে পুরাণের একটি কাহিনী বলতেছি, তুমি তাহা শ্রবণ করো। বহু বছর আগে সূর্যবংশে মান্ধাত্তা নামে একজন রাজা ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে রাজা নিজ সন্তান সম লালন পালন ও রক্ষা করিতেন। এই রাজার রাজত্বে কোনো রকম দুঃখ, দুর্ভিক্ষ, রোগ ব্যাধি, খাদ্যাভাব, কোনো রকমের অন্যায় অবিচারের চিহ্ন মাত্র ছিল না। কিন্তু এক সময় দৈব দুর্বিপাকে ভগবান বিষ্ণু এই একাদশী দেবীর মহিমা প্রতিষ্ঠার জন্যই হোক বা পরপর 3 বছর রাজ্যে কোনো বৃষ্টি হলো না, ফলে দুর্ভিক্ষে রাজ্যকে গ্রাস করিলেন। দুর্ভিক্ষ কবলিত রাজ্যের মানুষের দান করিবার সামর্থ্য হারাইল। রাজ্যের মানুষজন দানের যে মন্ত্র স্বাহা স্বাধা ইত্যাদি শব্দ বন্ধ হইয়া গেল, এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হয়ে গেল। তখন রাজ্যের প্রজাবর্গ রাজার কাছে বিনম্রভাবে নিবেদন করিলেন, এই অবস্থা থেকে কি করিয়া পরিত্রাণ পাওয়া যায়, যাহাতে রাজ্যে শান্তি ও কল্যাণ সাধন হয়। ইহা শুনিয়া রাজ্যের প্রজা কল্যাণের নিমিত্তে কি করিলে প্রজাগণের সুখ ও সমৃদ্ধি হইবে, এই দৃঢ় সংকল্প লইয়া এবং সাথে কিছু সৈন্যগণ প্রধান সৈন্যগণকে সঙ্গে লইয়া প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করিলেন। এইভাবে ভ্রমণ করিতে করিতে একদা ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির আশ্রমে উপস্থিত হইলেন। ঋষিকে দর্শন করিয়া মহানন্দে চরণ বন্দনা করিয়া নিজ ভ্রমণের কারণ যাহা কিছু সবিস্তারে নিবেদন করিলেন। ঋষি অঙ্গিরা কিছুক্ষণ ধ্যানস্থ থাকিবার পর বলিলেন, এই সত্য যুগ, এই যুগে সবাই বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেহই তপস্যা করেন না, কিন্তু এখন শূদ্ররাও তপস্যা করিতেছে এবং নিয়ম বিরুদ্ধ বেদ বাক্য ভুল উচ্চারণের ফলে রাজ্যের এই দশা। তাই অনধিকারী উক্ত তপস্যাকারীদের বধ করিতে হইবে। রাজা ইহা শুনিয়া বিনম্রভাবে নিবেদন করিলেন যে, হে ঋষিবর, নিরপরাধী তপস্যাকারীকে কি করিয়া আমি বধ করিব? আমার পক্ষে ইহা সহজসাধ্য নয়। অন্য কোনো উপায় কৃপা করিয়া আমাকে বলুন, যাহা সহজেই রাজ্যে শান্তি এবং শৃঙ্খলা এবং অন্যের উৎপাদন তৈরি করা যায়। ইহার উত্তরে ঋষি অঙ্গিরা বলিলেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যের যে খরা সৃষ্টি হয়েছে তাহা নিবারণ হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। রাজা ইহা শ্রবণ করিয়া সৈন্যসহ নিজ প্রসাদে ফিরে গেলেন এবং আষাঢ় মাসে উপস্থিত হইলে রাজ্যের সকল প্রজারা রাজার সহিত এই একাদশী ব্রতের অনুষ্ঠান করিলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজারা সুখী হইলেন। এই ব্রত নিষ্ঠার সহিত উপবাসে থেকে শ্রী বিষ্ণু ও শ্রী লক্ষ্মীর পূজা করিলে এবং রাত্রিব্যাপী তার গুণকীর্তনে যুক্ত থাকিলে এই একাদশী দেবীর কৃপাতে সকল দুঃখ দুর্দশা থেকে দূর হওয়া যায়। এছাড়াও এই একাদশী দেবীর বা এই একাদশী তিথির একটি বিশেষত্ব আছে যে এই দিনেতে ভগবান শ্রী বিষ্ণু ক্ষীরোদ সমুদ্রে তার শেষ নাগের শয্যায় নিদ্রা যান। এই জন্য এই তিথিটিকে দেবশয়নী একাদশী বা হরিশয়নী একাদশী বা শয়নী একাদশীও বলা হয়। এই একাদশী ব্রতের অন্যতম বিশেষ দিক হইল যে এই দিন হইতেই কার্তিক মাসের শুক্লপক্ষের প্রবোধিনী একাদশীর দিন
ক্ষীরোদ সমুদ্রে নিদ্রিত বিষ্ণুদেব উত্থিত হন। এই 4 মাস সময়কালকে বিষ্ণুর উপাসকগণের নিকট চতুর্মাস্য নামে পরিচিত, এবং এই দিন হইতে বিষ্ণুর উপাসকগণ বা বৈষ্ণবগণ শ্রী বিষ্ণুকে তুষ্ট করিতে চতুর্মাস্য ব্রত শুরু করেন। আমরা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ দিয়েই আমরা এই কথা পরম্পরা ধারায় শ্রবণ করিতেছি, এবং অন্তিমে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন যে হে যুধিষ্ঠির, এই ব্রত যিনি পালন করেন এবং এই ব্রত যিনি মাহাত্ম্য কথা যিনি বলেন এবং যিনি এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণও করেন, তিনিও সকল দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ পেয়ে দেবলোকে এবং বিষ্ণুলোকে অধিষ্ঠিত হন। আমরা নিষ্ঠাভরে সকলে এই একাদশী ব্রত পালনের সংকল্প নিব, এবং একাদশী ব্রত পালন করাটা যেহেতু আমাদের পূর্ব জন্মার্জিত মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি, তাই এই সংসারে এসে আর এই একাদশী ব্রত পালন না করিলে আমরা যে নরকগামী হব, এটা আমরা বহু শাস্ত্রের নির্যাস থেকে আমরা জানতে পেরেছি। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রী রাধে।